রাধে রাধে, হর হর মহাদেব। সকলকে আমার সনাতনী লাইভ চ্যানেলে স্বাগত জানাই। সকলের কাছে আমার করবদ্ধ আবেদন, আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ প্রদানের জন্য। সকলের সাথে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে সবার আগে আমার নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার প্লিজ আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আজকে আমার এই ভিডিওটি তৈরি হয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবারে কিভাবে আমরা শিব পূজা করব আর কিভাবে করেছি সেই নিয়ে। তবে শুধু শ্রাবণ মাসের না, আমি যেভাবে পুজোটা করছি সেভাবে যে কোনো দিনেই শিব পুজো, শিবরাত্রিতে বলুন বা নীল পূজার দিনে বলুন, এইভাবে আপনারা শিব পূজা করতে পারেন। অবশ্যই আমার শেখা এগুলো গুরুদেবের কাছেই, সুতরাং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। শ্রাবণ মাসের শেষ সোমবার যারা করেছেন তাদের কিন্তু অবশ্যই জানা দরকার আপনারা কি পেলেন। যে কোনো শিব পূজার দিনে আপনারা এইভাবে ঘরে বসেই শিব পূজা করতে পারবেন, করে মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন। এমনিতেই ভগবান অবশ্য অল্পতেই সন্তুষ্ট, তিনি শুধু বেলপাতাতেই সন্তুষ্ট। তবে শ্রাবণ মাসের মাহাত্ম্য একটু আলাদা, কারণ শিব আর মাতা পার্বতী দুজনে কিন্তু এই সময় মর্তে নেমে আসেন, আর প্রকৃতিও কিন্তু তাদের অঝড় ধারায় বারিশন করে তাদের অভিষেক করান। পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য রিকোয়েস্ট রইল। যারা প্রতিটি সোমবার করতে না পারবেন তারা কিন্তু এই সোমবারটি পালন অবশ্যই করেছেন জানি। তাই চলুন আজকে আমরা এই আজকের দিনের কীভাবে পুজো করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ এই সময় শিব পার্বতীর আশীর্বাদ পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। সকলের মনস্কামনা পূরণ হবে। যারা যারা কৃষ্ণ ভক্তি পেতে চান তারা অবশ্যই শিবের ব্রত পালন করবেন, কারণ কৃষ্ণ কিন্তু নিজেই বলেছেন শিবকে উপাসনা করলে আমাকে অবশ্যই পাবে না। শিব ঠাকুর অল্পেই সন্তুষ্ট। এইরকম শ্রাবণ মাসের বর্ষায় এরকম বুড়ো আঙুল বর্ষার মধ্যে দিয়ে বৃষ্টিতে দিয়ে শুধু ওং নমঃ শিবায় 3 বার মন্ত্র জপ করলেও কিন্তু শিব খুবই সন্তুষ্ট হন, যার জন্য তাকে কিন্তু আশুতোষ বলা হয়। সে অল্পই সন্তুষ্ট। তারপরে জগতের যত বিষ তিনি অবশ্যই কণ্ঠে ধারণ করে আমাদের বিভিন্ন দিক থেকে রক্ষাও করেন। আমি নিয়ে নিয়েছি ফুল, এখানে দুর্বা, তারপরে তুলসী আর শিউলি ফুল কিন্তু ভগবানের শিব পূজাতে লাগে না, এইগুলো নেবেন না। আমি পঞ্চামৃত বানাবো বলে পঞ্চামৃত দিয়ে আজকে আমি স্নান করাবো, এই জন্য আমি এগুলো রেডি করে নিয়েছি সব কিছু। তবে তার আগে গঙ্গার জল নিয়ে নিয়েছি। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলমেস্মিন সন্নিধিং কুরু বলে সমস্ত নদীকে আহ্বান করে নিলাম। এখানে প্রথমেই সকালবেলা অফিসে যাওয়ার আগে ছেলে পুজো দিয়ে গেছে, সেটাকে আমি শিব ঠাকুর নামিয়ে আগে আমি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর চলুন তাহলে শিব পুজো শুরু করি। শিবরাত্রির দিনে আপনারা অবশ্যই এরকম করে শিব পূজা করবেন। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলমেস্মিন সন্নিধিং কুরু। তারপরে নিলাম ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবাজস্বরে পুণ্ডরীকাক্ষং সবাজ্যবন্ধুর সেন নমো বিষ্ণু তদ্বিষ্ণু সদা পশ্যন্তি সূর্য দিবিত চক্ষুরাততম। গঙ্গার জল দিয়ে হাতটা শুদ্ধ করে নিলাম। ফুলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প চৈবকর্ণী চংফট সোহা। সব কিছুতে আমি একটু গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি। এমনিতেই আপনারা নিজেরা যেভাবে পারেন পুজো করবেন। ওং নমঃ শিবায় মন্ত্রেই শিবের পুজো হয়, তবুও কিছু কিছু মন্ত্র আমি বলে দেব। প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মহাদেবকে। এবারে শিবলিঙ্গটাকে এবার আমি এর মধ্যে একটু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা একটু গায়েও মাখিয়ে দিচ্ছি। এই দুধ ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আমি একটু মধু, তারপরে দিয়ে দেবো একটু দই, টক দই দিলেই ভালো হয়, আমার কাছে মিষ্টি দই আছে দিয়ে দিলাম। তারপরে একটু মিষ্টি দেওয়ার কথা, চিনি বাতাসা যা খুশি আপনারা একটু মিষ্টি এর মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চন্দন, এর মধ্যে একটু অগরু। আমি যেহেতু স্নানের জন্য দেই, যদি ভগবানকে ভোগ নিবেদনের জন্য হয় তখন কিন্তু এগুলো আর দেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি আমি একটু সিদ্ধি,
ভগবানের শিব পূজাতে কিন্তু অবশ্যই সিদ্ধি দিতে হয়। এবার অষ্টগন্ধা একটু দিয়ে দিচ্ছি, এর মধ্যে গোলাপ জল এগুলো আপনারা দিতে পারেন। ভালো করে এবার মহাদেবের মাথায় আমি জল ঢালবো। আচ্ছা, আমি তো পঞ্চামৃত দিয়ে জল ঢালছি। এখন প্রথমে ভালো করে দইটাকে মাখিয়ে নিচ্ছি, এই ঘিটাকে। ভক্তি সহযোগে মহাদেবকে একটা বেলপাতা অর্পণ করেও আপনারা মনস্কামনা পূরণের জন্য আশীর্বাদ পেতে পারেন। আর যারা ব্রত রাখবেন তাদের কিন্তু কিছু নিয়ম আছে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এবারে একটু ঘিও মাখিয়ে দিচ্ছি। দই নিবেদনের কিন্তু মন্ত্র আছে, রিং অঘরায় নমঃ, এইটা হচ্ছে দিয়ে দিলাম। তবে মূল উপকরণ হচ্ছে কিন্তু বেলপাতা। বাধা বিপত্তি অমঙ্গল ও সংকট সব কিন্তু দূর করতে সাদা চন্দন দিয়ে বেলপাতা অর্পণ করে কিন্তু শিব ঠাকুরকে পুজো করলে খুব খুশি হয়। আর দই দিয়ে অর্পণ করলে যারা শিক্ষার্থী তাদের কিন্তু জ্ঞান আর বুদ্ধির বিকাশ ঘটে। আর ভগবান শিবকে যদি আমরা দুধ দিয়ে স্নান করাই তাহলে ভগবান শিব খুব ঠান্ডা হয়। এই ঠান্ডা, যেহেতু দুধ কাঁচা দুধ ঠান্ডা, এই জন্য কাঁচা দুধটা আমরা ভগবান শিবের মাথায় দিয়ে মাথা ঠান্ডা করি। আর এতে কিন্তু চন্দ্রদোষ দূর হয়। হ্যাঁ, দুধ দিয়ে কিন্তু একটা মন্ত্র আছে, বলতে হবে নমঃ রিং ঈশনায় নমঃ। তারপরে গঙ্গার জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা একটা করে দ্রব্য অর্পণ করব আর মন্ত্র বলবো, আপনারা মন্ত্রগুলোকে লিখে নিতে পারেন। নন্দী, ত্রিশূল, নাগরাজ সবাইকে ভালো করে অভিষেক করিয়ে নিলাম। সবাইকেই অভিষেক করাতে হবে। এবারে এই জলগুলোকে কিন্তু আমি রেখে দেবো, গাছের গোড়ায় দিয়ে দেবো, বট গাছের গোড়ায়। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে বললাম নমঃ রিং ঈশনায় নমঃ। এবারে দই দিয়ে বলছি আমি রিং অঘরায় নমঃ। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। একটু গঙ্গার জল দিয়ে ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনায় মৃত্যুর্মুক্ষী অমৃতাৎ। একটা বেলপাতা সাদা চন্দন দিয়ে নিচে রেখে দিয়ে তার উপরে বসালাম। চন্দন দিয়ে আমি সুন্দর করে টিকা পরিয়ে দিচ্ছি শিব ঠাকুরকে। সবাইকে একটু একটু করে চন্দন লাগিয়ে দিতে হবে। সাদা চন্দনের মধ্যে একটু অষ্টগন্ধা মিলিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগবে। বাধা বিপত্তি অমঙ্গল সংকট এই সমস্ত দূর করতে গেলে সাদা চন্দন দিয়ে বেলপাতা অর্পণ করতে হবে। আর বেলপাতা অর্পণ করবার সময় বলতে হবে মন্ত্র নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। যদি 21টি বেলপাতা দিয়ে মন্ত্রটি পড়ে ভগবানকে অর্পণ করা যায়, ভগবান কিন্তু খুবই সন্তুষ্ট হয়। তবে অভাবে 3টে 5টা যে যেরকম পারে সে বেলপাতা দিতে পারে। এবার আমি নাগ মহারাজ, নন্দী, ত্রিশূল সবাইকে পুজো করে নেব।
যখন শিবের পরের দিনকার সকালবেলায় উঠেও কিন্তু ভোরবেলায় উঠে স্নান টান করে আবার শিবের মাথায় জল ঢালতে হয়। আর শিবের মাথায় যে গোটা ফলগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু যারা উপবাস করে তাদের কিন্তু ওগুলো পেতে নেই, ওগুলো দিয়ে দিতে হয়। ব্রাহ্মণ হোক বা ছোট বাচ্চা যাদের হোক তাদের এগুলো দিয়ে দিতে হয়। আর শিব পুজোর পরে হয়ে গেলে পরে আপনারা ফল, সাবু, নুন ছাড়া লুচি, পরোটা এই সমস্ত কিন্তু পেতে পারেন, কিন্তু আমিষ জাতীয় কোনো দ্রব্য খাওয়া যাবে না। আর শিব পূজার দিনে বেগুন, ফুলকপি, মাশরুম, মুসুর ডাল, মূলো এগুলো খেতে নেই। সন্ধ্যাবেলায় যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় তাহলে কিন্তু খুব ভালো। সকালে পূর্ব দিকে আর সন্ধ্যাবেলা উত্তর দিকে প্রদীপের মুখ করে রাখতে হবে। আমি সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। সবার আগে আমি ভোগ নিবেদন করেছি ভগবান শ্রীকৃষ্ণকে। যেহেতু শিব পরম বৈষ্ণব, তাই শ্রীকৃষ্ণের প্রসাদ কিন্তু প্রসাদী করে তারপরে সেই প্রসাদই পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব পাবেন। তাই এবার আমি শ্রীকৃষ্ণর ভোগ লাগানোর পরে এবার আমি দেবাদিদেব মহাদেবকে সেই ভোগটা অর্পণ করছি। দেবাদিদেব মহাদেব কিন্তু কৃষ্ণ নাম শুনতে খুব ভালোবাসেন। কিছুক্ষণ কৃষ্ণ নাম করার পরে এবারে আমি আরতি করে নিচ্ছি। প্রথমে আমি ভগবানকে আরতি করেছি, শ্রীকৃষ্ণকে, তারপরে সমস্ত জিনিস এক এক করে শিব ঠাকুরকে দিয়ে আমি আরতি করে নিয়েছি। বস্ত্র হিসেবে আমি এখানে সাদা সুতো প্রদান করলাম। শিব পুজোর সময় কিন্তু অবশ্যই শিবের মাথায় দূর্বা দেবেন না, তুলসী দেবেন না, কারণ শিব যেহেতু বৈষ্ণব, কৃষ্ণের পায়ে শুধু তুলসী পাতা পড়ে, এই জন্য শিব ঠাকুরকে কিন্তু তুলসী পাতা অর্পণ করতে নেই। ঠাকুরকে সব আমার আরতি করা হয়ে গেল। এবারে আমি এই বৈষ্ণবের প্রসাদই আমি আবার আমার গুরুদেবের কাছে অর্পণ করব। ব্যাস এইভাবে আপনারা পুজো করবেন, এবং পুজো করলে অবশ্যই কিন্তু শিবের বর লাভ করতে পারবেন। আর যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে, অঝোর ধারায় বৃষ্টি। সকলের কাছে আমার নিবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য, আর অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যে কোনো শিব পূজাতে আপনারা এইভাবে অবশ্যই পুজো করতে পারেন। সকলকে আবার অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, হর হর মহাদেব।